নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো তেল কই। তোমাদের দাদাভাই বাজার থেকে বড় সাইজের কই মাছ নিয়ে এসেছে, তেল কই রান্না করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন তো আমি স্নান করতে যাচ্ছি, দেখো কত বৃষ্টি হচ্ছে। স্নান করে এসে তারপরে রান্নাটা করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে। তো বন্ধুরা, আজকে বেগুন দিয়ে তেল কই রান্না করব। তার জন্য দেখো এখানে দুটো কই মাছ রয়েছে। তোমাদের দাদাভাই বাজারে গেছিল, একটা কই মাছ কিন্তু অনেকটাই বড় রয়েছে, আমি আর পিস করলাম না, গোটাই রেখে দিলাম। এই যে দেখো কতটা বড়, আর একটা ছোট রয়েছে। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনের মধ্যে দেখো একটুও পোকা নেই, পুরো ফ্রেশ বেগুন। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবারে মাছের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। আর মাছ কাটা তো তোমাদেরকে আমি দেখাইনি, কেননা তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আমি শুধু বাড়িতে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এই রান্নাটা করার জন্য কিন্তু একটু সরষের তেল বেশিই লাগবে আজকে। তেল গরম হয়ে গেছে, মাছ দুটিকে ভেজে নেব। মাছ দুটো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে সরষের তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। এখানে আমি জলে একটু মশলা গুলে নেব। এখানে রয়েছে শুকনো লঙ্কা বাটা, এখানে রয়েছে সামান্য আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে জল। এবারে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল রয়েছে, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েকটা কালো জিরে। যে মশলাটা জলে গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মশলা গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এবারে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এই মশলাটা আমি খুব ভালোভাবে কিন্তু কষে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবেই কষে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এবারে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে, আর আমি ফুটিয়েও নিয়েছি ঝোলটা। এবারে আমি ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেব একসাথে। বেগুন আর মাছ দিয়ে দিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, যেহেতু জলটা আমি একটু বেশি দিয়েছি। তো চলো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তরকারিটা কেমন হয়েছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাটা কি ছিল সেটা তো তোমরা জানোই, বেগুন দিয়ে তেল কই রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর কালারটা দেখেছো কতটা সুন্দর এসছে। বাটা মশলায় রান্না করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তরকারিটা নামিয়ে নেওয়ার আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না? তোমরা যদি ঘরে না বানাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে রান্নাটা কেমন খেতে হয়। তো দেখেই তো আমার লোভ লাগছে, তোমাদের কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তরকারিটা এবারে টেস্ট করেই দেখা যাক যে তরকারিটা খেতে কেমন হয়েছে। দেখতে তো অসাধারণ হয়েছে। তো চলো আর দেরি নয়, আমার তো খুব লোভ লাগছে। প্রথমে তোমাদের দাদাভাইকে দিই, তারপরে তো আমি খাবো। খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে দেখো চলে এসছে, স্নান টান করে খেতে চলে এসছে। অনেক বেলা হয়ে গেছে, ওনার খিদেও পেয়েছে, তো চলো খাওয়া শুরু করে যাও। তোমার জন্য রেখে দিয়েছিলাম, ঠিক আছে? আর আমারটা আমি কিন্তু খেয়ে নিয়েছি, তোমার জন্য বড় মাছটাই রেখে দিয়েছি। দেখো দারুণ দারুণ। জানো তো বন্ধুরা, কই মাছ কিন্তু আমার গন্ধ লাগে, আমি ভালো খেতেই পারি না। একটু একটু মাঝে মাঝে খাই, তবুও যেন মনে হয় এবারে বমি হয়ে যাবে। তো চলো কেমন হয়েছে তোমাদের দাদাভাই টেস্ট করে বলছে তোমাদেরকে। মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। ওয়াও, দেখেছো বন্ধুরা? পাক্কা কই মাছ পুরো একদম। তো বন্ধুরা কই মাছ তেলটা কিন্তু দারুণ হয়েছে, আর এইভাবে বাড়িতে বানাতে একদমই ভুলবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলবে না।